হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিভিউতে এইমাত্র যে আপনি ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক। অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি ভিএন অ্যাপটাকে ওপেন করে নেবেন। ভিএন অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। নিচে আপনি প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে পারবেন নিউ প্রজেক্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করতে পর এখান থেকে আপনি চলে যাবেন ফটোতে আসার পর এখান থেকে আপনি আপনার ফটোটাকে সিলেক্ট করবেন। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে নেক্সট বলে একটা অপশন আছে, নেক্সটের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটের মধ্যে ক্লিক করতে পারবেন, শেষে চলে যাবেন। শেষে আসার পর এখান থেকে ভিএনের ওয়াটারমার্কটা আপনি দেখতে পাবেন, এটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি আবার এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্টকের মধ্যে চলে আসবেন। স্টকের মধ্যে আসার পর এখান থেকে আপনি ডিফল্টটাকে সিলেক্ট করবেন। ডিফল্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আপনি নিয়ে নেবেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেওয়ার পর নেক্সটের মধ্যে আপনি ক্লিক করে দেন। নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে, উপরে অরিজিনাল এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর 9:16 এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি আপনার ফটোকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি আবার প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ফটোর মধ্যে ক্লিক করে দেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে 2 আঙুল দিয়ে এরকম করে একটু জুম করে নেবেন। 2 আঙুল দিয়ে জুম করে নেওয়ার পর এবার আপনি ব্ল্যাক স্ক্রিনটাকে 9 সেকেন্ড পর্যন্ত করে নেবেন। আমি এখান থেকে 9 সেকেন্ড করে নিচ্ছি। 9 সেকেন্ড করে নেওয়ার পর এবার আপনাকে অডিওটা অ্যাড করে নিতে হবে। সো অডিওটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি অডিওটা ডাউনলোড করে নেবেন। অডিওটা অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছ ট্যাপ টু অ্যান্ড মিউজিক, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করতে পারবো, মিউজিকের মধ্যে আপনি ক্লিক করেন। মিউজিকের মধ্যে ক্লিক করতে পারবো মাই মিউজিক, এটার মধ্যে চলে আসেন। এটার মধ্যে আসার পর এখান থেকে মিউজিক লাইব্রেরি, এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করতে পারবার দেখতে পাচ্ছ এখান থেকে অডিওটা আছে। এখান থেকে অডিওর পাশে যে প্লাস আইকনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে পারবার নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেন। টিকমার্কের মধ্যে ক্লিক করতে পারবার দেখতে পাচ্ছ এখান থেকে একদম অডিওটা অ্যাড হয়ে গেছে। এবার আপনি চলে যাবেন ফটোর মধ্যে ক্লিক করে দেন। ফটোর মধ্যে ক্লিক করতে পারবেন, নিচে আপনি অনেকগুলো টুলস দেখতে পাবেন, এদিকে একটু সার্ভ করে নেবেন। সার্ভ করে নেওয়ার পর এখানে আপনি মার্কস বলে একটা অপশন আছে, মার্কসের মধ্যে আপনি ক্লিক করেন। মার্কসের মধ্যে ক্লিক করতে পারবার এখানে আপনি অনেকগুলো অপশন দেখবেন, এখান থেকে আপনি মিররটাকে সিলেক্ট করে নেবেন। মিররটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে হালকা একটু ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এরকম করে 2 আঙুল দিয়ে একটু ঘুরিয়ে নেবেন। সো ঘুরিয়ে নেওয়ার পর এবার আপনি এটাকে একদম উপরে নিয়ে যাবেন। উপরে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কি ফ্রেম অ্যাড করে নেবেন। এখান থেকে আপনি কি ফ্রেম অ্যাড করে নেবেন। আমি এখান থেকে কি ফ্রেম অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি। সো এরকম করে আপনি একটু আবার এদিকে চলে আসবেন। এদিকে আসার পর এটাকে ধরে এরকম করে রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর কি ফ্রেম অ্যাড করে নেবেন। আবার আপনি এটাকে এরকম করে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর কি ফ্রেম অ্যাড করে নেবেন। সো এরকম করে একদম আরেকবার আপনি নিয়ে আসবেন। আবারও আপনি এখান থেকে একদম 6 সেকেন্ডের এখানে নিয়ে আসবেন। সো আমি এখান থেকে 6 সেকেন্ডটাকে করে দিচ্ছি। এখান থেকে আপনি 6 সেকেন্ডের এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে ধরে একদম এখান থেকে নিচে নামিয়ে দেবেন। তো নিচে নামিয়ে দেওয়ার পর আবার আপনি এদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পর এটাকে ধরে হালকা একটু উপরে উঠিয়ে দেবেন এরকম করে। আবার আপনি এটাকে ধরবেন। এটাকে ধরে নেওয়ার পর এবার আপনি এখানে রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর আবার আপনি চলে যাবেন শেষে আসার পর এটাকে একদম উপরে করে নেবেন। সো উপরে করে নেওয়ার পর এরকমভাবে আপনার অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। এবার আপনি চলে আসবেন এখানে 6 সেকেন্ডের এখানে চলে আসবেন। 6 সেকেন্ডের এখানে আসার পর আপনি ফটোর মধ্যে ক্লিক করেন। ফটোর মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এফেক্টস, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন ব্ল্যাক বলে এটার মধ্যে আপনি ক্লিক করেন। আপনার ভিডিও যেখান থেকে আছে আপনার ফটোটা ওখান থেকে আপনি রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। সো টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছ ভিডিওটা অলরেডি একদম এডিটিং হয়ে গেছে। এবার আপনি এই ভিডিওটাকে কীভাবে সেভ করবেন। সেভ করার জন্য উপরে এরো বলে একটা অপশন আছে, এরো অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এরো অপশনের মধ্যে ক্লিক করতে পর এখান থেকে আপনি নিচে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করতে পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেন। সো ফ্রেন্ডস, সেই ছিল আজকের ভিডিওটা দেখি যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, থ্যাংক ইউ।